ইনভেস্ট না করলে ব্যবসা আপনাকে কিছু দেবে না। আপনি যদি সময়, শ্রম ও অর্থ না দেন, তাহলে ব্যবসা থেকে কিছু পাওয়ার আশা করাটাই ভুল। আগে দিন, তারপর নিন। রাতারাতি সফলতা ব্যবসায় নেই। 99.999% সেরাটা দিতে হবে। সফল ব্যবসায়ীরা জানেন, পরিশ্রম, ধৈর্য ও শেখার আগ্রহী তাদের সামনে এগিয়ে নেয়। শর্টকাট মানেই ভুল পথ। ছোট ব্যবসায় টিকতে হলে কম লাভে বেশি বিক্রি করুন। কম লাভে পণ্য বিক্রি করলে কাস্টমার বাড়বে, বিক্রিও বাড়বে। ফলে আপনার আয়ও নিয়মিত বেড়ে যাবে। সফল উদ্যোক্তা হতে চায়, এই কথাটা অনেকের মনেই সারাদিন বাজে। তবে সফল উদ্যোক্তা হতে চায় বলা এবং সফল উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করা দুটো এক জিনিস নয়। কথাই বলে, বলা যত সহজ, করা তত কঠিন। মুখ দিয়ে কথা বলতে তেমন কষ্ট হয় না, টাকাও খরচ হয় না, কিন্তু সেই কথাকে বাস্তবে পরিণত করতে যথেষ্ট কষ্ট করতে হয়, আবার পকেটের টাকাও খরচ করতে হয়। বিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট বই রিচ ড্যাড পুর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকির মতে, আমাদের স্কুলগুলোতে কর্মচারী হতে শেখানো হয় অন্যের বানানো নিয়ম ফলো করা। খুব কম স্কুল বা শিক্ষকই ছাত্রছাত্রীদের ভেতরকার আসল সৃষ্টিশীলতা এবং নেতৃত্ব গুণ বের করে আনার চেষ্টা করেন। শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কারণে বেশিরভাগ মানুষের মাথায় নির্দিষ্ট সময় কাজ করে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে নিরাপদ ও সুখী জীবনের ধারণা সেট হয়ে যায়। তবে কিছু মানুষ আছে যাদের কাছে জীবনের মানে শুধু নিরাপত্তা বা সুখী নয়। তারা নিজেদের মতো করে কিছু করতে চায়। অন্যরা যা করছে বা বলছে তা অন্ধের মতো অনুসরণ করার বদলে তারা নিজেরা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণ করতে চায়। এই ধরনের মানুষের মধ্যে প্রধান হলেন উদ্যোক্তারা। বাধা ধরা নিয়মের মধ্যবন্দী না থেকে তারা নিজে কিছু করতে চান। সাধারণ মানুষের অন্যের কর্মী না হয়ে নিজে অন্য কর্মীদের কাজে লাগাতে চান। তাদের অনেকেই বারবার বলেন সফল উদ্যোক্তা হতে চায়, কিন্তু এইসব মানুষদের মধ্যেও কিছু কিছু ব্যাপার ঢুকে যায়। তারা নিজেরাও বোঝে না যে নিজের অজান্তেই কিছু প্রচলিত মানসিকতা তাদের মাঝে ঢুকে গেছে এবং এই মানসিকতাগুলো তাদেরকে সাফল্যের পথে বাধা। আজ আমরা এমনই একটি মানসিকতা ৯টা ৫টা কাজ করা নিয়ে কথা বলব। সফল উদ্যোক্তা হতে চায় বনাম ৯টা ৫টা মানসিকতা। বর্তমান বিশ্বে যে কয়েকজন সফল উদ্যোক্তা অন্যদের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও এগিয়ে আছেন, তাদের মধ্যে গ্রান্ট কার্ডন অন্যতম একজন। তার লেখা বই ও তার বক্তৃতা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সফল উদ্যোক্তা হওয়ার পথ দেখিয়েছে। ৬০ বছর বয়সী এই উদ্যোক্তা ও মোটিভেটরের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৩০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় যা ২,৫০০ কোটি টাকার বেশি। উদ্যোক্তা ও কর্মী মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে গ্রান্ট বলেন, আপনি কি জানেন যারা এখন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে আছেন, কেন তারা এখনও এত কষ্ট করেন? কারণ তারা কোটা পূরণের জন্য কাজ করেন না। তারা নিজের যোগ্যতা পুরোটা ব্যবহার করেন, নিজের ক্ষমতার পুরোটা কাজে লাগান। তারা নিজেদের দক্ষতাকে সবসময় এক ধাপ বাড়াতে চান। নিজের কর্মক্ষমতার পুরোটা ব্যবহার করা তারা নিজের দায়িত্ব মনে করেন। একটু চিন্তা করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। জ্যাক মা, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ বা এমন আরও অনেক বিলিয়নিয়ারের কোনো কিছুর অভাব নেই। তারা হাত বাড়ালেই যে কোনো কিছু কিনতে পারবেন। তাদের টাকা তাদের পরিবারের 10 প্রজন্ম মিলেও শেষ করতে পারবে না। পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের চেনে। তাদের খ্যাতি এমনকি বড় বড় স্টারদের চেয়েও অনেক বেশি। তারা পৃথিবীর চেহারায় পাল্টে দিয়েছেন, কিন্তু তবুও তারা প্রতিদিন নিয়ম করে অফিস করেন, মিটিং করেন, নতুন নতুন আইডিয়া ও ব্যবসা নিয়ে কাজ করেন। এর মূল কারণ তারা নিজের কাজের ক্ষমতার পুরোটা ব্যবহার করতে চান। তারা দেখিয়ে দিতে চান তারা কি পারেন। বেশিরভাগ মানুষের মতো তারা শুধু কিছু সময় কাজ করে কয়েকটা টাকা রোজগার করে বেঁচে থাকতে চান না। যাদের মধ্যে নিজের ক্ষমতার পুরোটাই ব্যবহার করে পৃথিবীকে দেখিয়ে দেওয়ার বদলে ৯টা ৫টা কাজ করার অথবা নির্দিষ্ট সময় কাজ করে টাকা ইনকাম করার মানসিকতা থাকবে, তারা জীবনেও সফল উদ্যোক্তা হতে পারবে না। উদ্যোক্তা হতে চাইলে প্রথমে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যতক্ষণ কাজ করার ক্ষমতা আছে প্রতিদিন ততক্ষণ কাজ করে যেতে হবে। অন্যদের দেখে বা অন্য কোনো ভাবে যদি নিজের ভেতরে দিনে ঘড়ি ধরে একটি নির্দিষ্ট সময় কাজ করার পর ছুটি নেওয়ার মানসিকতা আপনার মাঝে আছে কি না সেটা খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন।
alibaba.com এর একদম শুরুর দিক থেকে জ্যাক মায়ের একটি উক্তি এখনও খুব জনপ্রিয়। তিনি বলেছিলেন, আমরা যদি এখানে 8টা 5টা কাজ করার চিন্তা করি তবে এটা কোনো হাইটেক কোম্পানি নয়। যদি সেরকম মানসিকতা আমাদের মাঝে থাকে তবে আমাদের অন্য কিছু করা উচিত। উদ্যোক্তা হতে গেলে নিজেকে সময়ের ফ্রেমে আটকে ফেলতে হবে না। ঘড়িতে কয়টা বাজে সেই হিসেবে কাজ বন্ধ করার বদলে কতটুকু কাজ হয়েছে এবং যথেষ্ট কাজ হয়েছে কিনা এই হিসাব করে দিনের কাজের ইতি টানতে হবে। সফল উদ্যোক্তা হতে হলে দিনে কয় ঘন্টা কাজ করতে হবে। কিছু সফল উদ্যোক্তা যেমন সব কিছু পাওয়ার পরও দিনরাত খাটাখাটনি করেন, আবার কিছু আছেন যারা আরাম আয়েশেও দিন কাটান। কিন্তু এই দুই ধরনের উদ্যোক্তাই তাদের শুরুর সময়টাতে দারুণ কষ্ট করেছেন। সফল উদ্যোক্তা হওয়ার জন্য কত ঘন্টা কাজ করবেন। উদ্যোক্তা ও নিউ ইয়র্কের টাইমস বেস্ট সেলিং লেখক গ্রান্ট কার্জন তার মাল্টিমিলিয়ন ডলার ব্যবসা দাঁড় করানোর আগে ভয়ঙ্করভাবে ঋণগ্রস্ত ছিলেন, কিন্তু কঠোর পরিশ্রম করে তিনি সেই অবস্থা থেকে উঠে আসেন এবং বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্যের পাশাপাশি নিজেকে একজন প্রভাবশালী ও জনপ্রিয় মানুষে পরিণত করেছেন। তার মতে একজন উদ্যোক্তাকে যদি সত্যি অনেক বড় সাফল্য পেতে হয় তবে তাকে সপ্তাহে অন্তত 95 ঘন্টা কাজ করতে হবে। তিনি বলেন, বেশিরভাগ মানুষই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, কিন্তু আমি সপ্তাহে 95 ঘন্টা কাজ করেছি। কেউ যদি সত্যি নিজের চেষ্টায় মিলিয়নিয়ার হতে চায় তবে তাকে দিনে 8 ঘন্টার বদলে অন্তত 14 ঘন্টা কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনি যদি অন্য সব মানুষের চেয়ে বেশি সময় ধরে কাজ করেন তবে আপনি নিশ্চিত সৌভাগ্যের দেখা পাবেন এবং সেই সৌভাগ্য আসতে শুরু করার পরও অনেক দিন সেটা চালিয়ে যেতে হবে, তাহলেই তা স্থায়ী হবে। কার্ডনই একমাত্র মিলিয়নিয়ার নন যিনি সপ্তাহে 7 দিনের 12 ঘন্টার বেশি কাজ করেছেন। বর্তমান বিশ্বে আরও একজন জনপ্রিয় সফল মিলিয়নিয়ার উদ্যোক্তা গ্যারি ভেইনারচাক বলেন, যদি আপনি সত্যি বড় উদ্যোক্তা হতে চান তবে প্রথম বছর অন্তত দিনে 18 ঘন্টা খাটতে হবে। তিনি আরও বলেন, ব্যবসা শুরু করার প্রথম বছরে প্রতি 24 ঘন্টার 18 ঘন্টা প্রতি মিনিট আপনার ব্যবসার পিছনে খরচ করতে হবে। যদি আপনি সফল হতে চান, আমার মনে হয় ব্যবসা শুরু করার 1 থেকে 2 বছরের মধ্যে এত লোক ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো তারা বুঝে না যে প্রথম 1-2 বছরের কী পরিমাণ পরিশ্রম করতে হয়। আরেক মিলিয়নিয়ার বলেন, উদ্যোক্তা ডেইমন্ড জন বলেন, সাফল্যের গোপন সূত্র শেষ পর্যন্ত একটাই, পরিশ্রম করুন, নিজের জান বের করে দিন, সবার আগে ঘুম থেকে উঠুন এবং সবার পরে ঘুমাতে যান এবং নিজের জীবন বের করে দিন, এটাই যথেষ্ট। পরিশেষে আমি বলতে চাই, পরিশ্রম সৌভাগ্যের ফল, এই কথাটা যুগে যুগে বহু মানুষ প্রমাণ করেছেন। আর এই মানুষদের মাঝে সবচেয়ে বেশি আছেন সম্ভবত সফল উদ্যোক্তারা। আমরা এখানে কয়েকজন সফল উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি, যাতে আপনি উদ্যোক্তা হতে চাই বলার পাশাপাশি পরিশ্রম করতেও অনুপ্রাণিত পান। সো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।